বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আলোচনা সভায় এবং জাকির খান মুক্তি পরিষদের গণ্যমান্য ব্যক্তিরা এবং ছোট ভাইয়েরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। বৈষম্য ছাত্র আন্দোলনের দ্বিতীয় ধাপে দেশ স্বাধীন হয়েছে। আমরা চাই ৭১-এর স্বাধীনতা পেয়েও আমরা কিন্তু হারিয়েছি। এই দ্বিতীয় স্বাধীনতা আমরা হারাতে চাই না। স্বৈরাচারী শেখ হাসিনার মতন আমরা দেশ ছেড়ে বলাতে চাই না, কারণ তার বাপও ছিল বলান্তিক, সেও বলায় ৭১-এ ২৫শে মার্চে সেও পলায় গেছিল দেশ ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীর হাত ধরে, আর মোদির হাত ধরে চলে গেল শেখ হাসিনায়। আমরা চাই, আমরা সামনে অনেক পথ আছে। আমাদের জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা স্বাধীনতা রক্ষা করার জন্য, দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা সামনে যাতে বিএনপি ক্ষমতায় আসতে পারে, এবং সেই ক্ষমতার জন্য কি করতে হবে, আমাদের সবাই কাঁধে হাত মিলিয়ে চলতে হবে এবং সবাইকে স্বৈরাচারী মাদক হইতে এবং দেশ ভূমি হইতে রক্ষা করতে হবে। যারা ছাত্রলীগ, আমলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারা কিন্তু এখনো গাপ্তি মেরে বসে আছে। তারা যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্র করে আমাদের দলকে নিশ্চিত করার জন্য চেষ্টা করব। আপনার সাথে সজাগ থাকবেন। আর আরো বলতে চাই যে জাকির খানের নাম বলে কোনো জায়গায় সাইনবোর্ড লাগাইলে বা কোনো দল করতে গেলে লগে লগে আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা চাই জাকির খানের নির্দেশে সমাজ যাতে ভালো থাকে, সমাজের মানুষ যাতে ভালো থাকে, এই ব্যবস্থা করার জন্য আমরা আছি। আমি আরো বলতে চাই, জাকির খানের ষড়যন্ত্র করে যে মামলায় ঢুকানো হয়েছে, সে সময় জাকির খান ব্যাংককে ছিল। সে যখন শুনলো যে সাব্বির মার্ডার হয়েছে, সে দ্রুত 10 তারিখে চলে আসছে। সে চিকিৎসা করে না, সে ভাবতে পারে না যে তার নামে ষড়যন্ত্র করতেছে, কিন্তু আসার পরে তার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কেউ চায় না জাকির খানের মতন একজন ছেলে যদি এই নার্ভাস স্থানীয় ছেলে থাকুক, চায় না অনেকে। আর অনেকেও চায় না যাতে এই ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেটাও চায় না, সেটাও ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে আপনারা রক্ষা করবেন। গ্রামবাসীরা বলি, নানুরবাসীরা বলি, জেলাবাসীরা বলি, সবাই মিলে আমরা একত্রিত হয়ে দেশটাকে শান্তিতে রাখার জন্য এবং শান্তিতে বাস করার জন্য আমরা সবার কাছে আবেদন করি। আজকের অনুষ্ঠান হলো বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, এবং দেশ নেত্রী খালেদা জিয়ার দোয়া এবং তার ছেলে কোকো জান্নাতবাসী করার জন্য দোয়া, এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের প্রতিষ্ঠাতা ১ম সেপ্টেম্বর ৬৬তম প্রতিষ্ঠাবাসী, ওই উপলক্ষে ধন্যবাদ। নামের সাথে বাড়লে সুনামের সবাই মিলে করে প্রণাম। সেই একটি দলের নাম হচ্ছে বিএনপি।